নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে উত্তর কলকাতার মোটা মহাদেব মন্দির তুলে ধরব। বন্ধুরা, আমরা এখন রয়েছি হাওড়া স্টেশনের বাইরে। হাওড়া স্টেশনের উল্টো দিকেই রয়েছে হাওড়া ফেরিঘাট। প্রথমে আমরা টিকিট কাউন্টার থেকে মাথাপিছু 6 টাকা দিয়ে আহিরিটোলা যাওয়ার টিকিট কেটে নিলাম। বন্ধুরা, আপনারা চাইলে হাওড়া স্টেশন থেকে বাসে করে আহিরিটোলা পৌঁছে মোটা মহাদেবকে দর্শন করতে পারেন। এছাড়া কলকাতার দিক থেকে এলে আপনারা মেট্রো করে শোভাবাজারে নেবে অটো করে আহিরিটোলা পৌঁছে মোটা বাবাকে দর্শন করতে পারেন। বন্ধুরা, এই মন্দির নিয়ে লোকমুখে একাধিক গল্প প্রচলিত আছে। কেউ বলেন একদিন নাকি গর্ভগৃহের দরজা খুলে দেখা যায় শিবলিঙ্গ সেখানে নেই, পরে গঙ্গা থেকে উদ্ধার করা হয় তাকে। সেই থেকে নাকি মহাদেবকে এখানে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। যদিও এসব গল্পের কোনো সত্যতা নেই বলেই দাবি করেছেন পুরোহিতরা। তারা বলেছেন এগুলি সবই মানুষের মুখে মুখে তৈরি গল্প। যদিও মন্দিরের এক কোণায় বড় লোহার শিকল এখনও রাখা রয়েছে। আমরা কথায় কথায় চলে এসেছি আহিরিটোলা ফেরিঘাটে। এই আহিরিটোলা ঘাট থেকে মিনিট 10 হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন মোটা মহাদেবের মন্দিরে। যার পথে আপনারা চাইলে ভূতনাথ দেবের মন্দির, বৈষ্ণোদেবী মন্দির, রবি ঠাকুরের সমাধি প্রাঙ্গণ এগুলিও দেখে নিতে পারেন। আমরা এখন রয়েছি ভূতনাথ দেবের মন্দিরের সামনে। এই ভূতনাথ দেবকে নিমতলা মহাশ্মশানে চিতার ছাই দিয়ে ভস্ম আরতি করা হয়। ভূতনাথ দেবের মন্দির নিয়ে একটি ভিডিও বন্ধুরা আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। এরপর আপনারা পাবেন নিমতলা মহাশ্মশান। নিমতলা মহাশ্মশানকে পেছনে রেখে কিছুটা এগোলেই আপনারা পাবেন একটা রেল লাইন। সেই রেল লাইন পার করে কিছুটা হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন মোটা মহাদেবের মন্দিরের কাছে। এই মোটা মহাদেব দুর্গেশ্বর মহাদেব নামেও পরিচিত। হাটখোলার দত্ত পরিবার রসিকলাল দত্ত এই মন্দিরের প্রতিষ্ঠাতা। এই আমরা একদম চলে এসেছি মোটা মহাদেবের মন্দিরের সামনে। মন্দিরের গা বেয়ে বট আর অসত্যের ঝুড়ি এমনভাবে নেমেছে দেখে মনে হবে ঠিক যেন শিবের জটা। 50 ফুট উচ্চতা বিশিষ্ট এই মন্দিরের নির্মাণ শিল্পী ছিলেন গদাধর দাস। বর্তমানে এই মন্দিরের দেখভালে রয়েছে পুলবী এবং গৌরচন্দ্র মুখোপাধ্যায়। প্রতিদিন ভোর 5টায় মঙ্গলারতির পর ভক্তদের জন্য এই মন্দির খুলে দেওয়া হয়। 10 ফুট উচ্চতা বিশিষ্ট এই শিবলিঙ্গের মাথায় জল ঢালতে ভক্তদের এই লোহা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। দেখুন কত বড় শিবলিঙ্গ। দুপুর 12টায় ভোগারতির পর মন্দির বন্ধ হয়ে যায়। একটি লোহার শিকলও দেখা যাচ্ছে দেখুন। বিকেল 4টায় মন্দির খোলা হলেও ভেতরে ঢুকে আর কাউকে পুজো দিতে বা জল ঢালতে দেওয়া হয় না, তখন বাইরে থেকেই পুজো দিতে হয়। বহুবার এই ভগ্নদশাপ্রাপ্ত মন্দিরের সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন কারণে তা বাধাপ্রাপ্ত হয়। হয়তো বাবা এভাবেই থাকতে চায়। সবই তারই ইচ্ছা। হর হর মহাদেব।